প্রিয় পর্যটক, ঢাকা এবং ভোলাবাসী, আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট 24.com এবং ভোলার ট্যুর 24.com থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখাচ্ছি ভোলার যে ঢাকা থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ যাতায়াত করে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আল ওয়ালিদ নামে একটি লঞ্চ ঢাকা থেকে ভোলার সদরঘাটের উদ্দেশ্যে, ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে চলে যাচ্ছে। পাশাপাশি আরেকটি লঞ্চ রয়েছে, সেটি হচ্ছে সম্পদ লঞ্চ, আল ওয়ালিদ লঞ্চ, সম্পদ লঞ্চ, যুবরাজ লঞ্চ এবং হচ্ছে দোয়েল পাখি, গ্রিন লাইন সহ কয়েকটি লঞ্চ রয়েছে। যেই লঞ্চগুলো হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় ঢাকা থেকে ভোলার ইলিশা পর্যন্ত হচ্ছে যাতায়াত করে, যেটির জন্য ভোলার মানুষ এক সময় ঢাকা থেকে ভোলা যেতে অনেক বিড়ম্বনা পোহাতে হতো। রাতের বেলা ছাড়া হচ্ছে কোনো প্রকার লঞ্চ যাতায়াত করতো না, কিন্তু বর্তমান সময়ে এটি 2019 সাল থেকে শুরু করে সেই দিবা সার্ভিস লঞ্চ চালু হওয়ার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। যেটি সমস্যাগুলো সেইগুলো নিরসন হয়েছে। শুধুমাত্র ঢাকার সদরঘাটে যাতায়াতের জন্য বিকল্প কিছু রাস্তা তৈরি করলেই প্রতি ঘন্টায় ঘন্টায় ঢাকা থেকে ভোলার মানুষ যাতায়াত করতে পারত এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সেটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন সরকার যারা রয়েছেন তারা বিশেষ বিবেচনা করবেন এবং যারা নৌ পরিবহনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং সড়ক ও জনপদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা এটি বিশেষ বিবেচনা করবেন। আমরা দেখেছি ঢাকার কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সার্ভিস চালু করা হচ্ছে। সেই হিসেবে যদি সদরঘাট পর্যন্ত মেট্রো রেল সার্ভিস চালু করা হয় এবং সদরঘাটের যে পোস্তগোলা ব্রিজ থেকে শুরু করে বাবুবাজার ব্রিজ পর্যন্ত দুই পাশে দিয়ে নদীর দুই পাশে যদি ফ্লাইওভার নির্মাণ করে ইউরোপের মাধ্যমে সদরঘাটে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা করা হয়, তাহলে বিকল্প আর কোনো ব্যবস্থা করার প্রয়োজন হয় না। কারণ সদরঘাটে আসার জন্য এই মেট্রো রেল এবং হচ্ছে ফ্লাইওভার, সেই দুইটি ফ্লাইওভারই হচ্ছে যথেষ্ট। কারণ বাবুবাজার ব্রিজ এবং হচ্ছে যেটি যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা ব্রিজ থেকে এখানে পর্যন্ত আসার জন্য যদি সুন্দর কোনো রাস্তা থাকে, তাহলে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে দক্ষিণাঞ্চলের প্রায় 24টি জেলার মানুষ তারা খুব সুন্দরভাবে হচ্ছে সদরঘাটে যাতায়াত করতে পারবে। দেখতে পাচ্ছেন আল ওয়ালিদ লঞ্চ, যেটি ঢাকা থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে চলে যাচ্ছে। আমরা ভোলার ট্যুর 24.com থেকে ভোলার পর্যটন নিয়ে কাজ করে থাকি এবং ভোলার পর্যটন সহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবেই আপনাদের জন্য বিভিন্ন সময়ে ভিডিও করে থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ।